আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে প্রথমেই থাকছে দেশীয় সংবাদ। জনগণ যতক্ষণ পাশে থাকবে বিএনপি কোনো বাধাই মানবে না। দেশ পুনর্গঠনে বিএনপি বদ্ধপরিকর। এ কথাগুলো বলছিলেন বরিশালে প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়ন ও পরিবেশ সুরক্ষায় জোর প্রধানমন্ত্রীর। সংস্কার ধাপে ধাপে বাস্তবায়নে একমত আইএমএফ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ভর্তুকি, পে স্কেল সহ 4 ইস্যুতে বড় উদ্বেগ আইএমএফের। পে স্কেল কিছুটা পিছিয়ে দিতে বলল আইএমএফ। সংবিধান সংশোধনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। বিরোধী দলের ওয়াকআউট। এবার বন্যা পরিস্থিতির খবরে আজ যা যা থাকছে। নামছে পানি, বেরিয়ে আসছে ক্ষত। বান্দরবানে যোগাযোগ ও কৃষিখাতে 100 কোটি টাকার ক্ষতি। বৃষ্টি জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয় অনেক শিক্ষার্থীর। বৃষ্টি বন্যায় পরীক্ষা নিয়ে অসন্তোষ শিক্ষার্থী ও অভিভাবকদের। বন্যায় বিপুল ক্ষতি, মৃত্যু এখন পর্যন্ত 54 জন। বন্দি মানুষ, বিপর্যস্ত জনজীবন। পানি কমেছে, লড়াই এখন টিকে থাকার। বিশ্বকাপ ফুটবল 2026-এর খবরে আজ যা যা থাকছে। বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল আজ। ফ্রান্স স্পেন ইউরোপীয় লড়াই। ফ্রান্সের বারুদ নাকি স্পেনের শান্তনদী। এমবাপে না ইয়ামাল। এমবাপের অভিজ্ঞতার সঙ্গে ইয়ামালের তারুণ্যের লড়াই আজ। দেখা হয়নি শুরুতে, শেষবেলায় সেই দেখা মেসির। ইতিহাস গড়া আর্জেন্টিনাকে উপভোগ করুন, সমর্থকদের এমন আবেগঘন বার্তা দিলেন মেসি। আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডকে সমর্থন দিচ্ছে ট্রাম্প প্রশাসন, এমন খবর এখন গণমাধ্যমে। দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে প্রত্যাখ্যান হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা। হরমুজে অচল অবস্থা, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী। জুনে রেকর্ড দাবদাহে ইউরোপে 10,000 মানুষের মৃত্যু। কিউবায় তীব্র জ্বালানি সংকট, ভরসা এখন সৌরচালিত 3 চাকা। ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 27। নাইজেরিয়ার অভিযান, কয়েক ডজন বোকো হারাম জঙ্গি নিহত। সূচি ভালো আছেন, আসিয়ান জোটকে জানিয়েছে মিয়ানমার। ফ্রান্সে দাবানল, আগুনে পুড়ে গেছে 800 হেক্টর বনভূমি। এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানেই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।